যুবক ছেলে শুধু পাপাচার করে, কি করে? পাপাচার করে, পাপ কাজ করে। তার বাবা নাই, মা নেককার আল্লাহর বনি মহিলা, অত্যন্ত সতীসাধ্যী মহিলা। ওই মহিলাটা কি করলেন? আল্লাহ পাকের বান্দি, তার স্বামী দুনিয়ায় নাই, একমাত্র ছেলে, সমাজের সকল নিকৃষ্ট কাজে সে জড়িত, সবগুলা পাপাচার কাজ করে। এই মহিলা আল্লাহ পাকের কাছে কান্দে আর ডাকে আর বলে, হে আমার রব, আমার ছেলেটাকে এই অসৎ পথ থেকে সৎ পথে এনে দাও, বাঁকা পথ থেকে সোজা পথে এনে দাও। এইভাবে আল্লাহর কাছে যখন ডাকে আর কান্দে আর বলে, এই মহিলা আল্লাহর কাছে ডাকে আর কান্দে আর বলে, কিন্তু ছেলেটা তো ফিরে আসে না, ফিরে আসে না। মহিলা হঠাৎ করে একদিন মনে করেন ইকরামের বাজারে গেলেন, সামনে একটা লাইব্রেরি পড়েছে, হবিগঞ্জের বাজারে যখন গেলেন, লাইব্রেরি থেকে একটা বই কিনলেন, ডায়েরি কিনলেন, ডায়েরির নাম দিলেন পাপের ডায়েরি। কিসের ডায়েরি বলুন? এই পাপের ডায়েরিটা হাতে নিয়ে ওই মহিলা চলে গেলেন, বাড়িতে চলে আসলেন। ওই মহিলার ডায়েরির নাম তার ছেলের নাম দিয়ে দিলেন পাপের ডায়েরি। ডায়েরির মধ্যে উনি একটা কৌশল করলেন, সন্তানের পাপাচার গুলা, খারাপ কাজগুলা, গুনাহের কাজগুলা দিন তারিখ সময় উল্লেখ করে করে যখন ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করতে লাগলেন, আমার আল্লাহর মহিমা বোঝা যায় না। এই ডায়েরির মধ্যে যখন ভরপুর করতে লাগলেন এই পাপাচার গুলাকে, হাজিরিন, একদিন ডায়েরিটা পরিপূর্ণ হয়ে গেল, ডায়েরিটা ভরে গেল। মা জননী ডায়েরিটাকে যুবকের হাতে তুলে দিলেন আর বললেন, হে আমার পাপিষ্ঠ সন্তান, নাও, এটা তোমার জীবনের আমলনামা। এটা তোমার কি বলুন? আংশিক আমলনামা। বলে, মা গো, এটা কি? বলে, খুলে দেখো, বুঝতে পারবা। সন্তানটা প্রথম পৃষ্ঠা উল্টায়, আল্লাহর ভয় তার ভিতরে প্রবেশ করেছে। হাজরিনে কেরাম, ছেলেটা যখন প্রথম পৃষ্ঠাটা উল্টায় আর তার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু করে দিয়েছে, সে দেখে তার পাপাচারে এই ডায়েরিটা ভরপুর। সে মাকে জিজ্ঞাসা করে, পৃষ্ঠা উল্টায় আর জিজ্ঞাসা করে, কারণ নিজের খারাপ কাজগুলার কথা মনে করে সন্ধ্যার পরে ঘুমের ঘরে যখন যাবেন, বিছানায় মশারির ভিতরে যখন আপনি ঢুকবেন, একটা মিনিট চক্ষুটা বন্ধ করবেন, সারাদিন কয়টা ভালো কাজ করলেন, কয়টা মন্দ কাজ করলেন, চোখটা মুছলেই আপনার চোখের সামনে চলে আসবে। ঠিক কিনা বলুন? হাজিরিন, আল্লাহ পাক এত সুন্দর একটা মেমোরি আমাদেরকে দিয়েছেন। চক্ষুটা মুছলে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছেন, অনেক সময় আপনি 4-5 বছরের সময় কখনো কখনো কোনো স্মৃতি বেশি আসে। ঠিক কিনা বলুন? ওই যুবক ছেলেটা সবগুলা পাপাচারের কথা তার মনে হয়ে গেল। মাকে জিজ্ঞাসা করে, মা গো, এই পাপাচারের কথা কি সমাজ জানে? মা বলে, জানবে না কেন? হে আমার সন্তান, অবশ্যই জানে। তোকে আমার সন্তানের পরিচয় দিতে ঘৃণা হয়। না না, তুই আমার সন্তান নয়, আমার সামন থেকে দূর হয়ে যা। মা যখন বললেন, দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন, হে পাপিষ্ঠটা, চলে যা। সমাজের মানুষ তাকে দেখলেই দরজা বন্ধ করে দেয়, আত্মীয় স্বজনেরা তার সঙ্গে মিশতে চায় না, তার পরিচয় গোপন করেছে, কেউ তার সঙ্গে মিশে না। যুবক ছেলেটা পাপের ডায়েরিটাকে নিয়ে বলল, যেই সমাজ আমার সঙ্গে কথা বলে না, যেই সমাজের মানুষ আমার পরিচয় দেয় না, মা আমার সন্তানের পরিচয় দিতেও ঘৃণাবোধ করে, আমি আর ওই সমাজে থাকবো না। দৌড় দিয়েছে নদীর কিনারায়, গিয়ে নদীর কাছে গিয়ে বলে, আরে পানি, হে পানি, তোর ভিতরে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টিজীব শুয়ে আছে। পানি রে, দেখেছিস, তুইও জানিস, আমি, আমার মা আমাকে সন্তানের পরিচয় দেয় না, আত্মীয় স্বজনেরা আমার পরিচয় দিতে রাজি নয়, সমাজের মানুষ আমাকে দেখলেই দরজা বন্ধ করে দেয়, পাড়া প্রতিবেশীরা আমার সঙ্গে মিশতে চায় না। এ পানি, তোর ভিতরে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টিজীব শুয়ে আছে, দয়া করে আমি পাপিষ্ঠর মুখটা তোর ভিতরে লুকাবো, আমাকে একটু জায়গা দিবেনি। পানির থেকে গাইবি আওয়াজ আসে, এ পাপী, দেখেছি মা তোমার পরিচয় দেয় না, কেউ তোমার সঙ্গে মিশে না, না না, আমি তোকে জায়গা দিব।
দিব না, কারণ আমার মধ্যে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি জীব লুকিয়ে আছে। আমি যদি তোকে জায়গা দেই তাহলে আমার যত সৃষ্টি জীব আল্লাহ পাকের আমার মধ্যে আছে সবাই আমাকে লানত দিবে। এই কথা বলে পানি দাঁড়িয়ে দিল, পানির থেকে চলে আসলো পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে বলে, এ পাহাড়, তোর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি জীব শুয়ে আছে, অসংখ্য সৃষ্টি জীব শুয়ে আছে, দয়া করে আমাকে একটু জায়গা দে, আমাকে একটু জায়গা দে। পানির থেকে যেইভাবে ফিডব্যাক চলে আসছিল, রিটার্ন উত্তর আসছিল, পাহাড়ও ঠিক সেম উত্তর দিয়ে দিল। এই কথা বলার কারণে ওই পাপিষ্ঠটা চলে আসলো, এসে বলছে রাত্র প্রায় গভীর হয়ে গেছে, গভীর রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পাহাড়ের চূড়ায় উঠে পাপিষ্ঠটা আল্লাহর দিকে মুখ করে, আসমানের দিকে মুখ করে একটা ডাক মারছে, মাবুদ, মা আমাকে সন্তানের পরিচয় দেয় না, আত্মীয় স্বজনেরা আমার সঙ্গে মিশতে চায় না, পাপিষ্ঠ বলে আমাকে তাড়িয়ে দেয়। পানির কাছে প্রশ্ন রাখলাম, আমাকে পাপী বলে তাড়িয়ে দিল। পাহাড়ের কাছে গেলাম, পাপী বলে জায়গা দিল না। আমার বন্ধু বান্ধবেরা আমার সঙ্গে মিশে না, আত্মীয় স্বজনরাও পরিচয় গোপন করেছে। মাওলারে, তোমার কাছে আসলাম, তুমি তোমার এই পাপী বান্দাকে জায়গা দিবানি। এই পাপীটার কোরআনের আয়াতের কথা মনে হয়ে গেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাওলা, তুমি কোরআনুল কারীমে বলেছো, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। এই কথা বলে বলে পাপিষ্ঠটা আল্লাহকে ডাকে আর কান্দে, আর উপরের দিকে একটা চিৎকার মেরে নিচের দিকে সিজদায় পড়ে গেছে। পাপিষ্ঠটা বলে, রব, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার। এই কথা বলে কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে আমার আল্লাহ পাক এর রহমতের দরিয়ায় ঝুঁস এসে গেছে। আমার আল্লাহ এলহানের মাধ্যমে জানিয়ে দিলেন, পাপীরে, দেখেছি মা তোমাকে সন্তানের পরিচয় দেয় না, পানি তোমাকে পাপী বলে তাড়িয়ে দিল, পাহাড় তোমাকে পাপী বলে জায়গা দিল না, আত্মীয় স্বজনেরা তোমার সঙ্গে মিশে না, পাড়া প্রতিবেশীরা তোমাকে পাপী বলে তাড়িয়ে দেয়। আমি অপেক্ষায় ছিলাম রে পাপী, তুই কি একবার আমি আল্লাহর কাছে তওবা করে গুনার প্রতি ঘৃণা এনে অনুতপ্ত হয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবি। পাপী রে, যদি আমাকে আল্লাহ বলে ডাক দেস, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার ওলি বানিয়ে দেব।